নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে। গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। তিনি কী ভাবছিলেন আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এস অফ পেন্টাকেলস, তিনি সম্পর্কটাকে স্টেবল করার কথা ভাবছিলেন। টু অফ কাপস, তোমরা একে অপরকে মিরার করছো। এইট অফ পেন্টাকেলস, তিনি সম্পর্কে এফোর্ট দেওয়ার কথা ভাবছেন। নাইট অফ ওয়ান্ডস, প্রবল অ্যাট্রাকশন তোমার প্রতি তিনি ফিল করছিলেন। দি এম্পারার, তোমার রেসপন্সিবিলিটি নিতে চান। এবং বটম অফ দ্য ডেকে আছে লাভার্স। ক্লারিফাই দি লাভার্স। The Hierophant, please clarify. Ace of Pentacles, clarify. Ace of Pentacles, Page of Cups, please clarify. Two of Cups, Five of Swords, please clarify. Eight of Pentacles, Five of Wands, please clarify. Knight of Wands, Wheel of Fortune, please clarify. Emperor, King of Wands। তো বন্ধুরা, তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে, তিনি কি ভাবছিলেন। প্রথমত তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, তিনি ম্যারিড লাইফটাকে ঠিক করতে চাইছেন। আর যদি আনম্যারিড হয়ে থাকো, সেক্ষেত্রে তিনি তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসতে পারেন। তিনি এমনটাই চিন্তা ভাবনা করছেন যে তোমাকে তিনি বিবাহ করবেন, কারণ তিনি তোমার প্রতি সোলমেট কানেকশান ফিল করছেন। তোমরা হাই সোলমেট কানেকশানে আছো, তুমি তার লাভার্স। এনার মধ্যে একটা সময় ডুয়েলিটি ছিল,
এখন তিনি তোমাকেই চুজ করছেন। তুমি ছাড়া হয়তো তার জীবনে অন্য কেউ ছিল, তিনি চুজ করতে পারছিলেন না কাকে তার জীবনে রাখবেন বা কাকে তিনি বিবাহ করবেন। তো এখন তিনি চুজ করেই নিয়েছেন তোমাকে। তোমার সাথেই তিনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রবল অ্যাট্রাকশান তোমার প্রতি তিনি ফিল করছেন, আর করবে নাই বা কেন। তোমাদের এই সম্পর্কটাই এরকম, অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। অ্যাঞ্জেল তোমাদের দুজনকেই প্রোটেক্ট করছেন এবং অ্যাঞ্জেলের ব্লেসিংসেই তোমরা এক সূত্রে আবার বাধা পড়তে চলেছ। তিনি তোমার সাথে একটা স্টেবল সম্পর্ক হোক, এটা তিনি ভাবছিলেন, এটা তিনি চাইছেন। নতুন করে সম্পর্কটা তিনি শুরু করতে চান। তার জন্য তিনি কোনো স্টেবল অফার তোমাকে তিনি দিতে চান। হয়তো এনার কাছে কোনো স্টেবল অফার আছে, সেটা তিনি তোমাকে দিতে চান। এনার মধ্যে ম্যাচুরিটির অভাব একটা সময় ছিল, কিন্তু এখন তিনি চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, নতুন করে নতুনভাবে এই সম্পর্কটা আবার শুরু হোক, সেটা তিনি চাইছেন। কোনো ছোটোখাটো গিফট তোমাকে তিনি দিতে পারেন বা দিতে চাইছেন বা দেওয়ার চিন্তাভাবনা তিনি করছেন। ছোটোখাটো কোনো অফার তুমি এনার থেকে পেতে পারো। তোমরা একে অপরকে মিরার করছো। 2 অফ কাপস। তোমাদের মধ্যে এখন ল্যাক অফ কমিউনিকেশন আছে, কিন্তু তোমার পার্টনার চাইছে একই পেজে আসতে। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক তোমাদের মধ্যে, সেটাই তিনি চাইছেন। যতটা তুমি তাকে দেবে, একটা সময় তুমি হয়তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে, তোমার ইমোশন প্রোভাইড করেছিল, কিন্তু তিনি তোমার প্রতি, এখানে দেখা যাচ্ছে চিটিংয়ের এনার্জি। ইনি হয়তো তোমাকে কোনোভাবে ঠকিয়েছিলেন। হতে পারে যে যেহেতু এখানে লাভার্স আসছে, তোমাকে চুজ না করে তিনি অন্য কাউকে চুজ করেছিলেন, যেটার দ্বারা তুমি ভীষণভাবে আহত হয়েছিলে, তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে। এবং তিনি সেই সময়টায় ভীষণ আনন্দিতও হয়েছিল, তোমাকে কষ্টে পেতে দেখে তিনি ভীষণ আনন্দিত হয়েছিল। কিন্তু এখন তিনি তার নিজের ভুলটা বুঝতে পারছে। অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে তিনি এখন আবার তোমার সাথে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছে। পেজ অফ কাপস। এনার মধ্যে ম্যাচুরিটির অভাব ছিল, যার জন্য তিনি এমনটা করেছিলেন তোমার সাথে। তোমার সাথে চিট করেছিল, তোমাকে ঠকিয়েছিল, তোমাকে ল্যাক অফ কমিউনিকেশনে রেখেছিল। এখন তিনি তার ভুলটা বুঝতে পারছেন, তার জন্য তিনি মনে মনে তোমার কাছে ক্ষমাও চাইছেন, বা এসেও তোমার কাছে তিনি ক্ষমাও চাইবেন, এমনটাও তিনি ভাবছেন। এখন অতীতকে ভুলে তিনি চাইছে এই সম্পর্কে রিইউনিয়ন হোক, পুনরায় তোমরা যেন আবার মিলিত হতে পারো। সেটা কিভাবে করবেন সেটা নিয়েই তিনি ভাবছিলেন। তিনি এই সম্পর্কে এবার এফোর্ট দেবেন। অতীতে তিনি এফোর্ট দেননি, এখন তিনি ভাবছেন তাকে এই সম্পর্কটাকে স্টেবল করতে গেলে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে, তবেই সম্পর্কটা স্টেবল হবে। এখন তিনি মন মস্তিষ্কের দ্বন্দ্বে পড়েছেন যে কিভাবে তিনি এই সম্পর্কটাকে আবার স্টেবল করবেন, বা তিনি যে এফোর্ট দেবেন সেটা কিভাবে শুরু করবেন, সেটা হয়তো নিয়ে তিনি মন মস্তিষ্কের দ্বন্দ্বে পড়েছেন। অথবা তার পারিবারিক জীবনে কোনো প্রবলেম চলছে, হতে পারে এখানে তার পরিবার হয়তো বাধা দিচ্ছে, তার পরিবার হয়তো তাকে সাপোর্ট করছে না যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক, তোমরা রিইউনিয়নে আসো। এটা নিয়েও তিনি ভাবছিলেন। একটা সময় তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, তোমাকে ল্যাক অফ কমিউনিকেশনে রেখেছিল বা চিটিং করেছিল, কিন্তু এখন হুইল অফ ফরচুন, সময়ের পরিবর্তন হয়েছে, ভাগ্যের চাকাটা ঘুরে গেছে। এখন তিনি ভাবছেন
সময়টা তোমার পক্ষে। তুমি হয়তো এখন আর তাকে অ্যাকসেপ্ট নাও করতে পারো। যেটা একসময় তিনি করেছিলেন সেটাই এখন তার মনে হচ্ছে এটা তো এখন তুমিও করতে পারো। তুমি তাকে আর অ্যাকসেপ্ট নাও করতে পারো, কিন্তু তিনি তোমার কাছে ফিরে আসতে চান। আসার জন্য তিনি প্রবল আগ্রহী, চাইছে খুব দ্রুতই তোমার কাছে ফিরে আসতে, কারণ তিনি তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন। প্রবল আকর্ষণ তোমার প্রতি ইনি ফিল করছেন, যেটা অতীতে করেননি। সময়ের সাথে সাথে এনার মনেরও পরিবর্তন হয়েছে। ভাগ্যের চাকাটাও এখন তোমার ফেভারে। তিনি এখন চাইছে প্যাশনেটলি তোমার কাছে ফিরে আসতে এবং এই সম্পর্কটাকে আবার শুরু করতে। তার জন্য তিনি এখন মনে করছেন ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে হবে তাকে। ডিভাইন টাইমিং এলে তবেই এই সম্পর্কটা আবার ঠিক হতে পারে, এমনটাও তিনি ভাবনা চিন্তা করছিলেন। আবার এটাও ভাবছেন আজকে তিনি যে সিচুয়েশানে আছেন, তোমার থেকে দূরে গিয়ে তিনি ভেবেছিলেন ভালো থাকবেন, কিন্তু তিনি তো ভালো নেই, যার জন্যই তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। আসতে চেয়েও আসতে পারছেন না, এটা মনে করছেন তারই কর্মফল। এমনটা তিনি একটা সময় তোমার সাথে করেছিল। তুমি চেয়েছিলে তোমাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, তখন তো তিনি সেটাকে গুরুত্ব দেননি। তোমাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তোমাকে সবার সামনে ছোট করেছিল। নিজের ইগো দেখিয়ে এ সম্পর্ক থেকে তিনি চলে গেছিলেন। এখন মনে করছে এটা তারই কর্মফল। তিনি ফিরে আসতে চাইছেন, তবুও যেন পারছেন না। তাই তিনি এখন ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। মনে করছেন ডিভাইন টাইমিং এলে হয়তো আবার সম্পর্কটা ঠিক হবে। ইনি তোমার এক্স ফিরে আসতে চাইছে তো আবার তোমার কাছে। এখন তিনি বুঝতে পেরেছেন তোমার সাথে তার এরকম বিহেভিয়ারটা করা মোটেও ঠিক হয়নি। তোমার থেকে দূরে গিয়ে তোমার ভ্যালুটা ইনি বুঝতে পেরেছেন। একটা সময় এনার মধ্যে ম্যাচুরিটি অভাব ছিল, পেজ অফ কাপস এই এনার্জিতে তিনি তখন ছিলেন, কিন্তু এখন তিনি আছেন এম্পারারের এনার্জিতে। এম্পারার মানে অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ। তোমার সাথে তার নো কন্টাক্ট সেপারেশন তাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু তার মধ্যে জ্ঞান অর্জন হয়েছে। বাস্তব যেটা, বাস্তবকে তিনি চিনতে শিখেছেন। যাদেরকে বা যাকে তিনি চুজ করেছিলেন, হতে পারে সেটা তার রং চুজ ছিল, যার জন্য তিনি তোমাকে ঠকালেন। আজ হয়তো তিনিই ঠকে গেছেন। এখন তিনি সেটা রিয়ালাইজ করতে পারছেন, যার জন্য তিনি এখন ভাবছেন তোমার সাথে তার এভাবে মিসবিহেভিয়ারটা করা একদম ঠিক হয়নি। এখন তিনি চাইছে তোমার কাছে ফিরে আসতে, তোমার সমস্ত রেসপন্সিবিলিটি নিতে, তোমাকে প্রোটেক্ট করতে। সেই সাথে তিনি তো এম্পারার, তিনি চাইছেন তোমাকে তিনি কন্ট্রোলও করবেন। এমন ভাবনা চিন্তাও আছে তার মধ্যে যে তুমি তো তার আউট অফ কন্ট্রোল হয়ে গেছো। তিনি তো তোমাকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু তিনি তোমাকে কন্ট্রোলও করতে চান। তিনি দূর থেকে তোমাকে দেখছেন, অ্যাকশান নিতে চাইছেন, তবুও আরও কিছুটা সময় তিনি অপেক্ষা করছেন। কেন তিনি অপেক্ষা করছেন? তিনি বুঝতেই পারছেন না যে তোমার লাইফে কি চলছে, তুমি কি সিচুয়েশানে আছো, আদৌ তুমি আর তাকে অ্যাকসেপ্ট করবে কি না, যেটা নিয়ে তিনি ভাবনা চিন্তার মধ্যে আছেন। দ্বিধাদ্বন্দ্ব তার মধ্যে কাজ করছে। যেহেতু তিনি প্রচণ্ড ইগোইস্টিক একজন পার্সন, তুমি যদি তাকে অ্যাকসেপ্ট না করো, তার প্রপোজালকে তুমি গ্রহণ না করো, তাহলে তার ইগো হার্ট হবে, এবং তিনি তো সেটা চান না। তার জন্য তিনি এখন কিছুটা সময় অপেক্ষা করছেন, তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, জানার চেষ্টা করছেন। কিন্তু তার নজর আছে তোমার প্রতি। তিনি যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক, তার নজর তোমার প্রতি। হাইলি অ্যাট্রাক্ট তিনি তোমার প্রতি। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে। ইনি তোমার সম্পর্কে অনেক কিছু জানতে চান।
তার জন্য তিনি হয়তো কারোর থেকে পরামর্শ নিচ্ছেন, কারোর গাইডেন্স তিনি হয়তো ফলো করছেন। হতে পারে কোনো ট্যারো রিডার থেকে রিডিং করাচ্ছেন, অথবা কোনো অ্যাস্ট্রোলজার থেকে তিনি গাইডেন্স নিচ্ছেন। তিনি তোমাকে অনেক কিছু বলতেও চান, আবার তোমার সম্পর্কে তার অনেক কৌতূহলও আছে, অনেক কিছু তিনি তোমার সম্পর্কে জানতে চান। তো বন্ধুরা, এটাই তোমার পার্টনারের লাস্ট নাইট থট, এটাই ছিল। তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন, ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। বর্তমানে তিনি তার কর্মফল পাচ্ছেন। তিনি যা করেছেন একটা সময় তোমার সাথে, এখন তিনি নিজেই তার জন্য লজ্জিত। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।